আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? ওয়ালাইকুম সালাম, আমার নাম হচ্ছে তৌফিক এলাহি। আচ্ছা, আপনি কোন দেশে অ্যাপ্লাই করেছেন? আমি হচ্ছে ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করছি। কোন ইউনিভার্সিটি? আইবিএ। আইবিএ ইউনিভার্সিটি। আপনি কি কোনো স্কলারশিপ পেয়েছেন? জি না। আচ্ছা, আমরা জানি যে মে মাসের 2 তারিখে হচ্ছে ডেনমার্কের একটা রুলস রেগুলেশনের মধ্যে চেঞ্জ আসছিল ভার্সিটি। জি, আপনি কি সেটা সম্পর্কে অবগত ছিলেন? আমি সেটা সম্পর্কে অবগত ছিলাম। আমি প্রথমে একটু নার্ভাস ছিলাম নিউরোসের জন্য, পরে আমি এইমস এডুকেশনের সাথে যোগাযোগ করি এবং ওনারা আমাকে সব বুঝিয়ে দেন। যেহেতু আমি দেখলাম যে আমার ফান্ড আছে, সেহেতু আমার কাজ করা লাগতেছে না। যেহেতু এখানে নির্ভুল হচ্ছে আমি স্টুডেন্টের অবস্থা কাজ করতে পারবো না, আমার ফ্যামিলিকে নিতে পারবো না, এবং স্টাডি শেষে আমি আমার হোম কান্ট্রিতে ফিরে আসবো। আচ্ছা, আপনার কাউন্সিলর কে ছিল? আমার কাউন্সিলর ছিলেন পল্লব স্যার। উনি ছিলেন অনেক ফ্রেন্ডলি এবং অনেক দায়িত্বশীল। যখনই ওনাকে আমি কোনো অফিস আওয়ারে নকটা দিতেন, আমি নক দিতাম, যখন উনি রেসপন্স করতেনি, এবং অফিস আওয়ার পরেও যখন আমি ওনাকে নক করতাম, তিনি আমাকে সবসময় হেল্প করতেন। আচ্ছা, আপনি তো ভিসা পেয়েছেন, আপনি অনেক খুশি। জি, আমি অনেক। জি, তাহলে আপনি এইমস এডুকেশন সম্পর্কে আপনার মানে কি ধারণা এখন এবং কেমন লাগতেছে? আপনি কি এটা কাউকে সাজেস্ট করবেন, আপনার বন্ধু বা আর কেউ? অবশ্যই আমি প্রথমে, আমার সবসময় ইচ্ছা ছিল যে বাইরের দেশে যেহেতু পড়াশোনা করবো, সেহেতু আমি এইমস এডুকেশনে আসলাম। হুম। স্যাররা অনেক সুন্দরভাবে গাইডলাইন দিলেন। পরিশেষে বলবো, আমি যে ভিসা পেয়েছি সেটা আমার একার সাফল্য না, এটা আমার পরিবার এবং এইমস একাডেমির যৌথ একটা সাফল্য। জি। So, আমি যে যারা ফিউচারে বিভিন্ন দেশে পড়তে ইচ্ছুক, আমি তাদেরকে বলবো যে এইমস এডুকেশন হবে আপনার সাফল্যের একটা রাস্তা। কিন্তু প্রথমে মনে রাখতে হবে যে আমাদের বাইরের দেশে পড়ার জন্য প্রথমে একটা সিদ্ধান্ত হলো যে আমার সঠিক গাইডলাইন। আমি মনে করবো যে এইমস একাডেমি এটা পারফেক্ট তাদের জন্য। থ্যাংক ইউ।